ভাই মেয়ে তাহলে ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ নাকি? হ্যাঁ ভাই, সে 6 মাসের মেয়েতেই আমার বোনটা মারা গেছে। তখন থেকে বুড়ি আমাদের কাছেই মানুষ। বস মা বস। মেয়ে আমাদের একটু লাজুকি আছে, কার সাথে মুখ তুলি কথাই বলতে চায় না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা। আমার বিয়ে হবে। কি মজা কি মজা। আব্বা মেয়ে তো পাগলি। কি করে? তুই আমার বিয়ে হবে, তুই আমার দামি হবি। সালমা এইভাবে কোর্ট বিভাগ বলদিনি তুই কি করবি নি? না, আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি কি করব না। তাও তোমরা রোজ রোজ ছেলে দেখাতে আসলে আমি কি করব? তাই বলে কি সারা জীবন নাই পড়ে থাকবে নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবে বলদিনি? ও মা, এইভাবে আর কটা বিয়ে ভাঙবে বলদিনি? মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে সংসার তো একদিন না একদিন করতেই হবে। তোর মামা মামিরও বয়স হয়ে গেছে, আমি তো আজ এসে কাল নাই। মরার আগে লাজ্জামের মুখখান দেখতে দেবেনি। নানি, তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পেলে লাইনি। ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না। লোকে তোর মামাকে ধরে ধরে বলে ভাগ্নি কার কতদিন ঘরে পুষবা। ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসছে, মেম সাহেব নাকি বিয়ে করবে না। জিদ হয়েছে জিদ। ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে। ওর মা যেমন বিষ খেয়ে মরেছে। সাথী কি অবতল বলছো? হ্যাঁ, আমি তো অবল তবলি বকি। দেখবো ওর জালে আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে। আমি আর পারছি নি। তোদের কাউকে বিষ খেতে হবে না, আমিই খাবো। না না বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? বিষ দেন। ওই ভুল করো না চাচা, দেখছো না দেখি তো বাঘ মনে হয়েছে। বিষ লেখুন খাইলে ফেললে পুলিশে তখন তোমাকে ধরবে। আমিও তো তাই বলছি, এই মানুষকে বিষ দেওয়া যাবে না। কি ব্যাপার, বাড়িতে ঝামেলাটা বেলা করে এসছো নাকি? তোমার খাতা কেন দিতে বলিনি? আমার টাকাতে আমি বিষ কিনবো, খাই নাই গায়ে মাখি। তোমার টাকা কি? বাবা সাহস তো কম না। আপনি বিষ দেবেন? না না, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমাকে বিষ দেবো? আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে, আর আমি বিষ খেতে ধরলে আমার বিরক্ত করো। তোর বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। নাম কি? টনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেন? তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। আমি ওই টাইপের ছেলে না। হাট, আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? তাহলে দেখি তো মনে হচ্ছে মুনিশ খাটু। দিন 3-400 হয়, তাই তো? হ্যাঁ। এক কাজ করো, 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চলো, তোমাকে 500 টাকা দেব। 500 টাকা? जिसने पूछा हमसे बिछड़े यार নানি, এত বেলা অবধি কমনে ছিলি বলতিনি? সে কখন থেকে আমরা চিন্তায় বসে আছি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ঠিক এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? কি হলো বলো? 3 দিন? 3 মাস? 3 বছর? 3 বছর? দেখিছো তোমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে বলে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। ও ছাড়ো বৌমা, যা হইছে হইছে। হ্যাঁ যাক, হেল্লাতে যাওয়ার যুগ তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি?
মাঠে সারের দোকান আছে মামা, মাঠের ধারে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কালকে বলো না দেখি বিপরীতে। না না, এভাবে হয় নাকি? কতদিন আমাদের বাড়িতে থাকো, আগে ভালো করে দেখি, তারপর না ভাবনা চিন্তা করা যাবে। আচ্ছা, খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। হ্যাঁ তাহলে আবার সমস্যা কি? হ্যাঁ দুদিন থাকো মধু। আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি না, তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। তারপর নানি, তারপর হ্যাঁ তারপর আবার কি? হ্যাঁ তোর নানা আর আমি বাড়ি কি বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগী লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো মানতেই চাইনি। হ্যাঁ তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমার পেটে আসে ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ গিয়ে বিছানায় পড়ে আছে। সেদিকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। মধু, আমার লাত্তিটাকে একটু দেখো হবে, আমরা ছিল আর কেউ নাই। মধু দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাক খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়, আর একটু খাও। গাই বলেন মামি, আপনাদের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। আরে খেয়েই দেখো না। টনি, সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশি করতে সেরে ফেলবো। খেতে হবে। ও শিবর, হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলি? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা, কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। না, অনেক শুনে ফেলেছি, আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। লজ্জা দেখে থাকি তাহলে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা, প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল?
ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আমার ফোনটাও সুইচ অফ বলছে। ওগো এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। গায়ে গাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। সুখে রাখতে পারলো না রে বোন, তুই সুখে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বোন, আমি পারলো না ওকে সুখে রাখতে। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर হ্যাঁ স্যার বলেন, তোমার জামিন হয়ে গেছে। সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়ে কোথায় যাবো ভাবছো? আমার গ্রামে ফিরে যাবো।